দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে যখন নতুন করে ঢেলে সাজানোর চিন্তা হচ্ছে, তখনই যেন সব গোমর ফাঁস হয়ে যাচ্ছে। এবার জানা গেল গোটা বিপিএল জুড়েই নাকি ছেয়ে গেছে ফিক্সিং কালো ছায়া, যার সাথে জড়িয়ে আছেন স্বয়ং বোর্ডের উচ্চ পদস্থ সব কর্মকর্তারা। পাপন ও তার বোর্ড গত এক যুগ ধরে বিসিবিতে যে রাজত্ব চালিয়ে পকেট ভারী করেছে, এবার সেই সব কিছু যেন ধীরে ধীরে সামনে চলে আসছে। বিসিবির সবচেয়ে বড় প্রজেক্ট বিপিএলে ফিক্সিং কালো থাবার বাকি গল্পটা জানবো প্রতিবেদনে। আইপিএল এর সাথে চেক্কা দিতেই বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট চালু করে বিসিবি। লক্ষ্য ছিল যে করেই হোক বিপিএল এর মান হতে হবে আইপিএল এর মতো। তবে দিন যত দ্রুত গতিতে গড়িয়েছে, বিপিএল এর মান কমেছে ঠিক তেমন গতিতেই। বিপিএল এর কয়েক বছর পর শুরু করেও পিএসএল, আইএল টি20, SA20, এমনকি শ্রীলঙ্কার এলপিএলও মানের দিকে ছাড়িয়ে গেছে বিপিএলকে। বিদেশি খেলোয়াড় থেকে শুরু করে দর্শক চাহিদা সবকিছুতেই দিন দিন অধঃপতন হচ্ছে বিপিএল এর। তবে এই অধঃপতনের পেছনে দায়ী খোদ বিসিবিরই কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা। গোটা বিপিএল জুড়েই অব্যবস্থাপনা আর অনিয়মে বিপিএলকে গোনায় ধরে না কেউই। বারবার দলের মালিকানা পরিবর্তনে এতদিন বিরক্ত হয়ে গিয়েছিল ক্রিকেটাররা। এছাড়াও খেলোয়াড়দের বেতন দেওয়া থেকে শুরু করে সকল প্রকার ফ্যাসিলিটিস প্রদানেও গড়িমসি করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সাথে আবার এখন যোগ হয়েছে নতুন আরেক অভিযোগ। গোটা বিপিএল জুড়েই নাকি ছিল ফিক্সিং কালো ছায়া। যদিও বিপিএল এর সাথে ফিক্সিং সম্পর্কটা সবার গোচরে এসেছিল সেই শুরু থেকেই। দেশের ক্রিকেটের প্রথম পোস্টার বয় মোহাম্মদ আশরাফুলের ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল এই ফিক্সিংয়ের কারণেই। মাত্র 10 লাখ টাকার লোভ সামলাতে না পেরে ফিক্সিংয়ের মতো কাজ করে বসেছিলেন এই ডানহাতি ব্যাটার। এরপর থেকেই বিপিএল আসলেই ফিক্সিংয়ের পুরনো আগুনে ঘি ঢালতে শুরু করে অনেকে। যদিও বেশিরভাগ সময়ই উপযুক্ত কোনো প্রমাণ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। তবে কথায় আছে, যা রটে তা কিছু না কিছু হলেও ঘটে। বিপিএল এর ফিক্সটাও অনেকটা একই রকম। বিদেশি থেকে শুরু করে দেশি ক্রিকেটার অনেকেই কোনো না কোনো সময়ে ব্যাপারটা তুলে এনেছেন, কিন্তু বিসিবির কর্মকর্তারাই হয়তো চায়নি তাদের এই গোমর ফাঁস করতে। নইলে এত এত অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে সব অভিযোগই ভুল প্রমাণিত হয়ে যায়। গত বছর তো মাশরাফির দল সিলেটকে ফিক্সিংয়ের প্রস্তাবও জানানো হয়েছিল। সেই ক্রিকেটার বিসিবিকে সব খোলাসা করে বলেছিলেন। এমনকি শুধু সিলেটেই না, এছাড়াও একাধিক দলের কর্মকর্তাদের কাছেও প্রস্তাব গেছে বলে শোনা গেছে। তবে বিসিবি সেসব নিয়ে তখন পর্যন্ত উদ্বিগ্ন ছিল না, বরং বোর্ডের আওতাধীন ACU ফিক্স ঠেকাতে নিবিড়ভাবে কাজ করছে বলে জানিয়েছিল তারা। অথচ কারা এমন প্রস্তাব দিল সেটার কোনো খোঁজই করলো না বিপিএল গভর্নিং কাউন্সিল। যদিও এখানে এক পাশার চাল চেলেছে বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বটা দেওয়া ছিল সরকার প্রধানেরই পরিবারের সদস্যের কাছে। যেভাবে দেশের সকল মেগা প্রজেক্ট থেকে অর্থ আত্মসাতের খবর ফাঁস হচ্ছে, তাতে বিপিএল থেকেও যে ফায়দা লটেনি কেউ, সেটা বলাটাও দুষ্কর। এবার আস্তে আস্তে এই সব গোমর ফাঁস হতে শুরু করেছে। বেরিয়ে আসছে সব থলের বিড়াল। তবে সব কিছু ছাপিয়ে ফিক্সিংয়ের এই কালো ছায়া যাতে আর বিপিএল এ না ছেয়ে যায়, সেটাই এখন প্রত্যাশা সকলের।